আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। ইউনিক আইডি কথাটি কে না শুনেছ? ইউনিক আইডির গুরুত্ব কিন্তু অপরিহার্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউনিক আইডি। সো আজকে আমরা ইউনিক আইডির গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সাথে ইউনিক আইডির কয়েকটা প্রশ্নও তোমাদের রয়েছে, যেগুলো আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। কারণ ইউনিক আইডি নিয়ে কমেন্টে তোমরা অনেক প্রশ্ন করো। সেগুলোর আমরা কয়েকটা প্রশ্ন সেট করেছি, যেটা তোমাদের সামনে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। বাট প্রথমে ইউনিক আইডির আপডেট তথ্য তোমাদেরকে জানাবো। তার আগে একটি কথা বলে রাখতে চাই, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখানে শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে দেওয়ার আমরা চেষ্টা করি। আর শিক্ষামূলক কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে সেটা রিপ্লাই দিব। সো চলো আমরা বিষয়গুলো এক এক দেখে নিই। ইত্তেফাক নিউজ করেছে, ইত্তেফাকের নিউজগুলো আমরা কভার করছি আজকে। সো এটা তারা 25 অক্টোবর আজকে প্রকাশ করেছে এই নিউজটা। সেখানে তারা প্রথমে যেটা বলেছে যে প্রাথমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণীর শ্রেণীর সব ছাত্রছাত্রী পাবে ইউনিক আইডি। অর্থাৎ এখানে একদম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সবাই ইউনিক আইডি পাবে। ওকে। আর এখানে বলছে এই আইডিতে 10 বা ততোধিক ডিজিটের শিক্ষার্থী শনাক্ত নম্বর থাকবে, যা পরবর্তী সময় ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর। জাতীয় পরিচয়পত্রের তৈরিতে আলাদা কোনো তথ্য প্রয়োজন হবে না। আগামী বছর শুরু থেকে ইউনিক আইডি দেওয়া হবে। সো এখানে তারা দুইটা বিষয় জানিয়েছে। একটা হচ্ছে যে 10 ডিজিটের একটা ইউনিক আইডি দেওয়া হবে। পরবর্তীতে এইটাই হচ্ছে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর। মানে তোমরা বুঝো কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি এখনই ইউনিক আইডি করো তখন তোমার ইউনিক আইডির দরকার হবে না। আর জাতীয় পরিচয়পত্রের কথা তারা বলেছে যে জাতীয় পরিচয়পত্রের জন্য আর কোনো তথ্য দরকার হবে না। যারা এখন যদি ইউনিক আইডি তুমি না করো, যখন জাতীয় পরিচয়পত্র করবা তখন তোমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে বা তথ্য তোমাকে তখন দিতে হবে। বাট ইউনিক আইডি করলে সেটা দিতে হবে না। আর আগামী বছর অর্থাৎ 2022 সাল থেকে তোমাদের ইউনিক আইডি দেওয়া শুরু হবে। ওকে। সো আমরা দেখি আরও তারা কী বলেছে। সো এটা আমরা যাই, এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। এখান থেকে তারা বলেছে যে ইউনিক আইডি প্রকল্প পরিচালক অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম গতকাল ইত্তেফাককে বলেন, শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শেষ পর্যায়ে, খুব শীঘ্রই শুরু হবে ডাটা এন্ট্রির কাজ, এরপর তৈরি হবে ইউনিক আইডি। আগামী বছরের শুরুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 1,60,00,000 শিক্ষার্থীকে ইউনিক আইডি দেওয়া হবে বলে আশা করছি। তিনি জানান, প্রতিটি স্কুলে 2 জন শিক্ষককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য ইনপুট দেবে। অর্থাৎ এখানে একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদের তথ্যগুলো ইনপুট নিচ্ছে, এবং তোমরা শুনলে অবাক হবা, এখানে কিন্তু প্রায় হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে, প্রায় 400-500 কোটি টাকার। আর তোমাদের এই ইউনিক আইডির প্রতি তারা খরচ করতেছে। ওকে। সেক্ষেত্রে আরও আমি তোমাদেরকে এখানে জানাই, প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, কোনো শিশু জন্মগ্রহণ করলেই তার জন্ম নিবন্ধন হয়, জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় 18 বছর পূর্ণ হলে। কিন্তু যারা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তারা এই সিস্টেমের বাইরে। এর জন্যই তাদের সিস্টেমের মধ্যে আনতে ইউনিক আইডি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা জানতে পারলা, যারা ইউনিক আইডি নিয়ে জানতে চাও যে ইউনিক আইডিটা কী, কেন ব্যবহার করব বা কী, মানে এই বিষয়টা আশা করি একটু ধারণা তোমরা পেয়েছো। তারপর তারা এখানে বলেছে যে অন্যদিকে প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরির জন্য বিদ্যালয় পর্যায়ে ডাটা এন্ট্রি দেওয়া শুরু হবে আগামী মাসে। প্রথম ধাপে 80টি বিদ্যালয় শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা জানো যে এটা নিয়ে অলরেডি আমি আগেও কথা বলেছি যে প্রথমে কিন্তু 80টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি দিয়ে দিবে। তাদের দিয়ে পরীক্ষামূলক আগে ব্যবহার করাবে, পরবর্তীতে সেই বিষয়গুলো তোমাদের ক্ষেত্রেও আসবে। আর তারা এখানে বলেছে সেটি সফল হলে ধাপে ধাপে সকল শিক্ষার্থীর আওতায় আনা হবে। ফরম পূরণের নানা ভোগান্তি, ইউনিক আইডির জন্য 4 পৃষ্ঠা ফরম পূরণ করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীর নাম, জন্ম নিবন্ধন, জন্মস্থান, জেন্ডার, জাতীয়তা, ধর্ম, অধ্যয়নরত শ্রেণী, রোল নম্বর, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধকতা, তারপর হচ্ছে রক্তের গ্রুপ সহ নানান তথ্য যুক্ত করতে হচ্ছে। সো এই ইউনিক আইডি ফর্ম পূরণ নিয়ে তো আপাতত অনেকগুলো ভিডিওতে আমি করেছি, সেগুলো নিয়ে না হয় কথা না বলি। বাট কত হচ্ছে তারা কিন্তু এখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতেছে ইউনিক আইডির ব্যাপারটা। ওকে। সো আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা এই মুহূর্তে ইউনিক আইডিটা করনি, যারা ফর্ম পূরণ করনি বা স্কুলে জমা দেওনি, তারা এখনই জমা দিয়ে দাও, তোমাদের জন্য খুব ভালো হবে বিষয়টা। আর এরপর আসি তোমাদের ইউনিক আইডির প্রশ্নগুলো নিয়ে কথা বলতে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে 2021 বা হচ্ছে গিয়ে 2020 সালের যারা পড়াশোনা করছে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে, যারা এবার পরীক্ষার্থী, তাদের ইউনিক আইডি করতে হবে কিনা। তাদেরকে বলবো অবশ্যই ইউনিক আইডি তোমাদেরকে করতে হবে। তোমাদের এই প্রশ্নটা আমি অনেকেই পাই। সো সেক্ষেত্রে বলবো ইউনিক আইডি অবশ্যই করতে হবে। আর রইল তোমাদের জন্ম নিবন্ধন নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, জন্ম নিবন্ধন অনলাইন লাগবে কিনা। যদি তুমি জন্ম নিবন্ধন এখানে দাও, অবশ্যই সেটা অনলাইন হতে হবে।
আর এরপরে একটা প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে যে বাবা-মার এনআইডি কার্ড নাই তাহলে কি জন্ম নিবন্ধন দিব? হ্যাঁ, বাবা-মার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন দিবা। আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডই দাও, জন্ম নিবন্ধনের নাম্বার তারা কিন্তু চায়নি, ওকে? এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।